নমস্কার। ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। সরি, গত সপ্তাহে কোনো ভিডিও করতে পারিনি। বেসিক্যালি অনেকগুলো আমার ব্যাকআপ ক্লাস প্লাস নতুন কিছু ব্যাচের ওপেনিং ক্লাস, সেগুলো সানডেতে আমাদের ইভিনিংয়ে করতে হয়েছে, যার জন্য আলটিমেটলি করে ওঠা হয়নি। আর এমনিতেও মাঝখানে উইকে শরীরটা বেসিক্যালি সর্দির জন্য গলা খুব বসে যায়, এবং সেটা এখনও খানিকটা যে রয়েছে সেটা আপনারা হয়তো শুনলে বুঝতে পারছেন। সেই জন্যে সেটা এই জন্যই ফাঁকা সময় আজকে পাওয়া গেছে। এনিওয়ে, আজকে আমি অনেক বিষয়ে কথা বলতে এসেছি। যেমন ধরুন, আমি বেশ এনকোয়ারি ফেস করছি, যেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা এখন আমার কাছে কন্টেন্টটা দেখতে চাইছে। এখন আমি এই কন্টেন্টটাকে আমি দেখেছি, কন্টেন্টটা তারা দেখে অনেকগুলো পারপাসে। কীরকম পারপাস? যেমন যারা খুব আলটিমেটলি স্টুডিয়াস হয়, মানে যারা আলটিমেটলি সত্যিকার তোমাদের যারা আগ্রহী হয়, ইন্টারেস্টেড হয়, তারা কিন্তু ইন্টারনালি কন্টেন্টটাকে রিড করে। আর কিছু স্টুডেন্ট আছে যারা 5 জায়গায় আলটিমেট এনকোয়ারি করে, সেখান থেকে কন্টেন্ট নেয়, নিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করে কার পরিমাণ বেশি। এইসব ব্যাপারগুলো আছে, আমি জানি। তো যাই হোক, সেক্ষেত্রে প্রথমের সংখ্যাটাও যথেষ্টই ভালো। তাদের আমি কথা বললেই বুঝতে পারি যেখানে কন্টেন্ট দেওয়া হয়। কারণ দেখুন, বেসিক্যালি হচ্ছে একটা বিষয়, সাবজেক্ট। আপনাকে আপনি মুখে বলছেন আমি এসএপি সম্বন্ধে কিছু জানি নাকি, তাহলে আমি কন্টেন্ট নিয়ে কী করি? এটা যে যুক্তিসঙ্গত ব্যাপার আছে না, যে আপনি একটা চাইলেই সব কিছু পাওয়া যাবে। এটা যদি এতটা চিপ হয়ে যেত, সবাই এসএপি শিখে যেত। ঠিক আছে? অনেকেই আছে যারা ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার পরে বুঝে যায় যে না, এখানে বেশি দিন আর ভিড় করে লাভ নেই। তখন বিভিন্ন এক্সকিউজ তৈরি করে, আমার অফিসের এই পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, আমার বাড়িতে কোনো। আরে ভাই, তোমার বাড়িতে কি হয়ে গেছে? তুমি তো এখানে অ্যাডমিশন নিয়েছো, তো আমি তো তোমার কাছে পুরো ফিসটা নিয়ে নিই। তুমি হাফ দিন, তুমি সেই সুযোগটা নিয়ে বেরিয়ে যাচ্ছ। আজকে তুমি যেখানে আমাকে সুযোগ নিয়ে বেরিয়ে যাচ্ছ, তোমাকে আমি অ্যাডমিশন করেছিলাম, 1 মাস ক্লাস হয়ে যাওয়ার পর তুমি সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়ার আগে বেরিয়ে চলে যাচ্ছ, সেইখানে আমাকে বিপদে ফেলে দিয়ে যাচ্ছ। এই সেম বিপদ তো ইউনিভার্স তোমাকে ফেলবে। আমার এখানে 75 জনের ওপর স্টুডেন্ট আছে, আজকে 2 জন গেলে 5 জন আসবে, বাট তুমি পড়লে কোথায় যাবে? এটা তো দেখতে হবে যে ইউনিভার্সকে অলওয়েজ রেসপেক্ট করো, যে সে সব কিছু চালাচ্ছে। এই জায়গাটা মাথায় নাও। আজকে আমি যে জায়গায় এসেছি, তার জন্য সেই সেই আমাকে এখানে নিয়ে এসছে। আর আজকে যে আমি ডেলিভারি করছি, সব কিছু তার জন্যই করছি। এই জায়গাটা মাথায় রাখা উচিত। মানুষ অত্যধিক চালাকি করার চেষ্টা করে, ধরা পড়ে যায় চালাকি করে। ঠিক আছে? তো এনিওয়ে, যারা এই ধরনের আলটিমেটলি কোর্স কন্টেন্ট দেখার চেষ্টা করছেন, তাদেরকে উদ্দেশ্যে আমি একটা কথা বলতে এসেছি। সেটা হচ্ছে যে একটা ইনস্টিটিউটকে, আপনি হয়তো থাম্বনেলটা দেখেছেন, থাম্বনেলে লেখাটা দিলে বুঝতে পারবেন, আপনি জাজ করবেন কি করে? ঠিক আছে? একটা ইনস্টিটিউটে আপনি ঢুকলে দেখলেন বিশাল বড় হাউস টাউস রয়েছে, এসি রয়েছে, 5 জন সামনের লোক রয়েছে, রিসেপশনিস্ট রয়েছে, আপনাকে আলাদা কথা হচ্ছে এতে কিচ্ছু প্রমাণ করে না। এতে কিচ্ছু প্রমাণ করে না। আমি অলরেডি এই সমস্ত জায়গায় আজ থেকে 10 বছর আগে পার করে এসেছি, তখন আমি ব্যক্তিগতভাবে এইসব জায়গায় পড়াতাম। ঠিক আছে? আপনাকে ফার্স্ট দেখতে হবে কোর্সের ডিউরেশনটা কিরকম আছে। এটা সব থেকে ভাইটাল ব্যাপার। একটা এসএপি যে কোনো স্ট্যান্ডার্ড মডিউল করতে গেলে মিনিমাম 6 থেকে 7 মাস সময় লেগে যায়। এটা যে স্ট্যান্ডার্ড কথা, মিনিমাম 7 মাস তো লাগেই, ক্ষেত্র বিশেষে তো বেশিও লাগে। এটা যে খুব ভাইটাল। সেকেন্ডলি হচ্ছে ফ্যাকাল্টি জোন। কে ফ্যাকাল্টি আছে? আপনি গিয়ে দেখলেন এক ফ্যাকাল্টি আছে, পরের মাসে আর একজন ফ্যাকাল্টি এলো, তারপরের মাসে একজন ফ্যাকাল্টি এলো। এই যে জায়গাটা আছে, এটা সব থেকে ভাইটাল। এবং প্রত্যেকে যখন পড়ানো স্টার্ট করলো, এক একজনের এক এক রকম স্টাইল। এখান থেকে পড়াচ্ছে, ও ওখান থেকে পড়াচ্ছে, আপনি কিছু বুঝতেই পারছেন না। এই কমপ্লেন যে আমার কাছে কত এসছে, যে আমি এ করতে পারবো, কত ভেঙে বেরিয়ে এসছে আমার কাছে। থার্ড যেটা খুব দেখা উচিত, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশনস। আপনি একটা জায়গায় ক্লাস করছেন, তারা আপনাকে কি ডকুমেন্টেশন ডেলিভারি করছে, কি কোয়ালিটির ডকুমেন্টেশন ডেলিভারি হচ্ছে, কি ডেপথের, কি নলেজের, কতটা ডিপ লেভেলের স্টাডি রয়েছে সেটা, এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার।
ফোর্থ যেটা দেখা উচিত, যদি আপনার কাছে কি এরকম ধরনের কোনো কিছু বলছে যে আপনাকে আমি স্পেশাল কিছু টাইপের ডকুমেন্টেশন দেবো বা আদার্স কিছু দেবো, সেটা আছে। নেক্সট, যেহেতু এটা অফলাইন এডুকেশনের ক্ষেত্রে অনেকে প্রযোজ্য, এখন আমি তো পুরোটাই অনলাইনে প্রোভাইড করি। এবার আপনি যদি এখন ডিস্টেন্স দেখেন, ঠিক আছে, আমি যেভাবে অনলাইন প্রোভাইড করি সেটা হচ্ছে একদম হাতে ধরিয়ে প্র্যাকটিক্যাল করিয়ে দেওয়া, ঠিক আছে, এবং স্টুডেন্টের নিজের সুবিধা মতো সময়। ওকে, তো এখানে সব থেকে বড় যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে ভর্তি হতে যাচ্ছেন, আপনার ডিস্টেন্স, আপনার বাড়ি আর ইনস্টিটিউটের ডিস্টেন্সটা দেখুন, সেটা কতটা, সেটা যেতে কতক্ষণ সময় লাগবে, ফিরতে কতক্ষণ সময় লাগবে, ক্লাস কত করে আছে। তো এবারে যে 1.5 ঘন্টা হলে 1.5 আর 2 ঘন্টা যদি 1.5 ঘন্টা যদি ক্লাস হয় 4.5, সব মিলে 5-6 ঘন্টার মধ্যে আপনার বাড়ি চলে আসবে। বাট ওই 6 ঘন্টা যে টাইমটা, 6 ঘন্টাকে 4 কি 5 দিয়ে গুণ করুন, তাহলে কত হচ্ছে আপনার? 30 ঘন্টা, 24 ঘন্টা হয়ে যাচ্ছে মাসে, ঠিক আছে। হোয়ারাজ সেখানে কত খরচা হলো, আমি খরচার দিকে না যাচ্ছি না, পরিশ্রম সেটা তো আর দাঁড়ি পাল্লায় মাপা যাবে না। তো আজকে আপনি ওই 4টে ক্লাস ঘরে বসে আপনার নিজের জায়গায় বসে কোথাও মুভ না করে উইথ এভরিথিং পেয়ে যাচ্ছেন, এবং যেটা আপনি অফলাইনে গিয়ে করছেন সেখানে কি কোনো রেকর্ডিং থাকছে না। আজকে যে ক্লাসটা পড়ছেন পরের দিন মনে না থাকলে সেখানে আপনার ব্ল্যাক আউট, তারপরের দিন মনে থাকে আবার ডবল ব্ল্যাক আউট। বাট এখানে হচ্ছে আপনার রিপিটিশন দেখবার সুবিধা হচ্ছে, কেননা এখানে আপনার রয়েছে রেকর্ডিং সিস্টেম, যেটা আপনার নিজের হাতে করা রয়েছে। তো সেই 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে আপনি যে কাজটা করতে পারছেন, সেখানে আমরা যদি 25 ঘন্টা টাইম লাগে, তাহলে 20 ঘন্টা এক্সট্রা আপনার কাছে বেঁচে যাচ্ছে, যেটা আপনি কিন্তু আরামসে অ্যাভারেজে আপনি 20 দিন 1 ঘন্টা করে বাড়িতে প্র্যাকটিস করতে পারছেন। জাস্ট এই সমস্ত ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। অনেকে বলে অনলাইনে ভয় পাই, আজকে আমার সিস্টেমে অনলাইনে আমি যেভাবে পড়াই স্টুডেন্টকে, যদি কেউ শিখতে না পারেন বা অনলাইন যদি আমার সিস্টেম কেউ কোপ আপ না করতে পারেন, তাহলে আপনি জানবেন যে আপনি কোনো অফলাইন সিস্টেমে কোপ আপ করতে পারবেন না। এত বড় আমি গ্যারান্টি দিয়ে কথা বললাম। থার্ড হচ্ছে টাইমিংস। আপনি ইনস্টিটিউটে একটা ফিক্সড টাইমিংস রয়েছে, ওর বাইরে আপনাকে কোনো সময় অ্যালাউ করবে না। বাট স্টুডেন্ট আমাকে কি করে, তার সুবিধা মতো সময়তে আমাকে হয়তো কোনোদিন বললো যে স্যার আমার প্রবলেম আছে, যদি ক্লাসকে অন্য টাইমিং করা যায়। এই যে ফ্লেক্সিবল জায়গাটা এখানে কিন্তু খুব ভাইটাল ব্যাপার, এটা আমি করে থাকি। নেক্সট হচ্ছে রিগার্ডিং আপনি যে কোর্স করছেন তার কোনো ইন্টারভিউ ওরিয়েন্টেড কোর্স করানো হচ্ছে কিনা, তার ওরিয়েন্টেশন হচ্ছে কিনা, এটা খুব ভাইটাল ব্যাপার। অ্যান্ড লাস্টলি ফিজ। আজকে আমি জানি বহু ইনস্টিটিউট, আমার কাছে খবর আসছে, তারা এই এসএফ এর ইসিসি ভার্সনকে বলছে ওল্ড ভার্সন। এখানে এটা এডুকেশন সিস্টেম, এটা কোনো বাজার নয়। এবং এই ওল্ড ভার্সনের ভ্যালু কত, 14-15 হাজার টাকা। এখন নিউ ভার্সন S/4HANA এসে গেছে, এটাই সব জায়গায় চলছে। এটা আপনাকে 50,000 টাকায়, 40,000 টাকা, 45,000 টাকা, 60,000 টাকা শিখতে হবে। তো এখন ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি প্রাইসের দিকে চিন্তা ভাবনা করে দেখা যায় যে একটা 15,000 টাকার কোর্স আর একটা 50,000 টাকার কোর্স, অ্যাকচুয়ালি ওটা খুব ভ্যালু। যার কাছে পয়সা নেই সেও চেষ্টা করবে বাড়ি ঘরে থেকে বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জ করার, ওটাই করার। কিন্তু এক্স্যাক্টলি কি ডিফারেন্সটা হচ্ছে, কেন ওটা করবেন সে এটা কিচ্ছু বলছে না, যে কি আছে ওর মধ্যে, এক্স্যাক্টলি ইসিসিতে কি আছে আর ওই S/4HANA কি আছে, তার ডিফারেন্সটা কি কেউ জানাচ্ছে না, মানুষকে ডিপ্রাইভ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আজও বলছেন যে ইসিসি ভার্সন যেটা 2027 অব্দি চলবে, যদি কেউ প্রপারলি ভালোভাবে শিখতে পারে তার S/4HANA শেখার দরকার নেই। জবে S/4HANA নিয়ে কিছু জিজ্ঞেসই করবে না, শুধু ডিফারেন্সটুকু জিজ্ঞেস করে নেবে, ওরা ওখান থেকে করিয়ে নেবে, ঠিক আছে, ওখান থেকে করিয়ে নেবে, ওখান থেকে কিছু শেখাবে না। তো এই যে বেসিক জায়গাটা আছে, এই জায়গাটা আপনারা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে, তাহলে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার নেক্সট যেটা হচ্ছে
আমাকে এর ব্যাচের বিভিন্ন স্টুডেন্টরা রিগার্ডিং ইন্টারভিউর ব্যাপারে বলছেন, কিন্তু সেটা তো আমি বলেইছি যে একটা মিনিমাম স্টুডেন্ট অ্যারেঞ্জ না হলে সেটা করা সম্ভব নয়। তবে আগামী সপ্তাহের পরের সপ্তাহে 25 তারিখে আমি এর স্টুডেন্টদেরকে বলতে চাই যে তারা যদি সরি একটা ডিসকাশন চায় যে কতটা প্রোগ্রেস হয়েছে, কি ব্যাকআপ হয়েছে, এইটা স্পেশাল ভাবে সেটা করা সম্ভব। সরি, এটা করা সম্ভব, এটা অনেকে চেয়েছে। সানডে সকালে মর্নিং যে ব্যাচটা হয় 6টায়, ওই ব্যাচের স্টুডেন্টরা চেয়েছে। সানডে 8:45 9টা নাগাদ যে ব্যাচটা হয়, আমি ওদেরকে রিকোয়েস্ট করব আপনারাও নিতে পারেন। এবং আদার্স যারা স্টুডেন্ট অলরেডি শেষ করে ফেলেছেন তারাও নিতে পারেন। এবং এটা করতে গেলে আমাকে অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ করে দেবেন কারা কতটা ইন্টারেস্টেড। এটা শনিবার এই রবিবার দিন 25শে মে আমার করার প্ল্যানিং আছে, এবং এটা ইভিনিংয়ের দিকে রাত্রিবেলা অ্যারাউন্ড 7:30 পর একটা ভালো ডিসকাশন হবে। এবং সেই ডিসকাশন পার্টে আমি প্রত্যেককে বলে দেবো কিভাবে প্র্যাকটিসটা করতে হয়, কিভাবে স্লট বানাতে হয় প্র্যাকটিসের। অনেকে প্র্যাকটিসটা করতে স্টার্ট করেছেন, একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন না, সবকিছু বলে দেবো। নেক্সট যেটা আর একটা কথা বলি সেটা হচ্ছে যে মে মাসে স্টিল নাও এখনো সবে 1/3, তো 10 দিনের 11 দিনের গল্প হচ্ছে। যথেষ্ট কিন্তু রেসপন্স যেটা এপ্রিল মাসে আমি বলেছিলাম সেইটা কিন্তু ধরে রেখেছে। এবং আগামী দিনে আপনাদের প্রত্যেককে বলছি যে মাস 2-3 বাদে এরকম হতে পারে যে আমাকে কিন্তু স্পেশাল ক্লাস যেগুলো 2 দিনকে করাই সেটা বন্ধ করা, কোনো স্কিপ ক্লাসকে পরে করানো সেটা বন্ধ করা। এবং এটাও আসবে, আমি বলে রাখছি, যে এই যে আমি এখন বলি যে আপনি আপনার সব ডিটেলস পাঠান, আপনাকে আমি সব পাঠাচ্ছি, আপনি ফর্মালিটি কমপ্লিট করুন, আপনাকে হার্ড ডিস্ক পাঠিয়ে দিচ্ছি, আপনাকে এই উইক থেকে ক্লাস দেবো, সেটাও কিন্তু করা। এটা আমি বলে দিচ্ছি যে আলটিমেটলি আমার ইউটিউবের ভিডিও থেকে রেসপন্স আসছে, আমি ইউটিউব মিডিয়াকে ভীষণ ধন্যবাদ দেব। তারা বিভিন্ন জায়গায় এটাকে ছড়িয়ে দিচ্ছেন, তার রেসপেক্টে বলছি। এবং এখন বহু স্টুডেন্ট আসছে যারা 2 বছর 3 বছর আগে এনকোয়ারি করেছে, তারা এনরোল হয়ে আসছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলছি সেটা কিন্তু এরকমও দিন আসবে যে আপনাদেরকে কিন্তু তখন আবার ওয়েটিংয়ে চলে যেতে হবে, এবং এটা কিন্তু হবে, আমি এটা বলে রাখলাম। ইনস্টিটিউট কিন্তু আজকে এই এডুকেশন সিস্টেম যাই হোক না কেন সেটা কিন্তু পাবলিক অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং পাবলিক এটাতে ভীষণভাবে আলটিমেট উপকৃত হচ্ছে। ক্লাসেই তারা বলছে যেটা ইম্পসিবল ব্যাপার এইভাবে ধরে ধরে জিনিস করা। তো যারা সত্যি ইন্টারেস্টেড তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন করে যাবেন, কারণ পরবর্তীকালে কিন্তু সেটা অনেক সমস্যা হবে। আর মোটামুটি এখন ওয়ার্ড স্ট্রাকচার যেটা হচ্ছে এখন তো বন্ধই হয়ে গেল, এবং আশা আশা করছি ইকোনমিক ডেভেলপমেন্ট ডেফিনেটলি আবার শুরু হবে, এবং আমাদের এখানে কিন্তু আবার জবের ওপেনিংস আস্তে আস্তে ক্রিয়েট হয়ে যাবে। অতএব ওইটা নিয়ে মিথ্যে ভয় পেয়ে কোনো লাভ নেই। আর এসএপিতে আমি একটা কথা ফাইনালি বলতে চাই, যে মনে করবে আমি এসএপিতে কেরিয়ার করব, সে কিন্তু এসএপিতে কেরিয়ার করতে পারবেন। এটা আমি দেখেছি অ্যাভারেজে 10 জনের মধ্যে 8 জন, ক্ষেত্রে হচ্ছে 9জনও সাকসেস, 7 জন তো হয়ই। তো একটা যেখানে জিনিসের 70-80% সাকসেস হলে বিশাল ব্যাপার আলটিমেটলি। ঠিক আছে,
তো এটা কিন্তু হবে ultimately। এবং প্রত্যেককে বলছি তার আপনারা খুব ভালো করে নিজেরা যেরকমভাবে আমি এডুকেশনটাকে ফলো আপ করাচ্ছি সেটাকে ফলো আপ করুন, প্রত্যেকটা জিনিসকে প্র্যাকটিস করুন, ভালো করে রেডি করুন, আপনারা খুব ভালো জায়গায় প্লেসমেন্টে যাবেন, প্রত্যেকে ভালো জায়গায় প্লেসমেন্টে যাবে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।